আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইতিপূর্বে কোরআনের পরিচয় নিয়ে একটি খণ্ড আলোচনা করেছি। আজকে আমি দ্বিতীয় খণ্ড আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা প্রথম খণ্ডটা শুনেছেন, কোরআনের পরিচয় নিয়ে আলোচনা করেছি, তারা আশা করি দ্বিতীয় খণ্ডটা শুনলে বুঝতে পারবেন। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলছে, তোমার পৃথিবীতে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার এবং পরকালে যা কিছু দরকার, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভেতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এই সেই কোরআন। পৃথিবীতে অনেক নাস্তিক আছে, অনেক বেঈমান আছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, কিন্তু তারা কখনো বলতে পারেনি যে কোরআন মানুষের বানানো, মানুষের তৈরি। যদি কেউ বলে কোরআন মানুষের তৈরি, তাহলে তাকে বলা হবে তুমি তো মানুষ, তাহলে কোরআনের মতো করে একটি কোরআন বানাও। তাই কারো সাহস নাই যে কোরআন বলে কোরআন মানুষের তৈরি। যদিও আল্লাহকে অস্বীকার করে, কিন্তু তারপরে বলার কোনো ক্ষমতা নাই, কেউ বলে না যে কোরআন মানুষের তৈরি। কোরআনে আছে লাম ইয়াকুলু নাফতারাহু উলফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, তারা কি বলে, আপনার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, তারা কি বলে যে কোরআন মানুষের তৈরি? যদি কেউ বলে কোরআন মানুষের তৈরি, তাহলে তুমি তাদেরকে বলো তোমরাও তো মানুষ, তাহলে কোরআনের সূরার মতো করে, কোরআনের মতো করে বা কোরআনের সূরার মতো করে একটি কোরআন বানাও। অন্য আয়াতে আছে কুল্লা মানিস্তাবাতিল ইনসু ওয়াল জিন্নু আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। তোমাদের পৃথিবীতে যত জিন আছে এবং যত মানুষ আছে, সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয়ে প্রচেষ্টা চালিয়ে কোরআনের মতো করে একটি সূরা বানাও, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। অন্য আয়াতে আছে লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন জাহিরা। মানুষের সাহায্য করে যদি জিনেরা হয়, জিনেদের সাহায্যকারী যদি মানুষেরা হয়, মানুষ এবং জিন একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও কোরআনের সূরার মতো করে একটি সূরা কেউ বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরও চ্যালেঞ্জ করে বলেছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় যে এটা মানুষের বানানো, মানুষের তৈরি, তাহলে কোরআনের সূরার মতো করে, কোরআনের একটি ছোট্ট সূরার মতো করে একটি সূরা বানাও। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, ছোট্ট একটি সূরার মতো করে সূরা বানাও, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়।
মানুষের পক্ষে কোরআনের ছোট্ট একটি সূরার মতো করে সূরা বানানো সম্ভব নয়। এই সেই কোরআন, এই সেই কোরআন, এর ভাষা, এর লালিত্য, এর মাধুর্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস মানুষকে দিন দিন মুগ্ধ করেছে, মানুষকে দিন দিন আবেগ আপ্লুত করেছে, মানুষকে দিন দিন ইসলামের দিকে ধাবিত করেছে। ইসলামকে বোঝার জন্য মানুষকে নিয়ে গেছে এই সেই কোরআন। আল্লাহর নবী বলেন, আমি একদিন রাতে এই কোরআন তেলাওয়াত করছিলাম, আমার পাশে ছিল জিনেরা। এই জিনেরা যখন আমার কোরআন তেলাওয়াত শুনল, তারা বলে উঠল, ইসসামিয়াতহু হাত্তা কালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কি এক আশ্চর্য ধরনের কোরআন শুনছি। যেসব জিনেদের বয়স 1000 বছর, 1500 বছর, 2000 বছর, সেই সব জিনেরা বলে উঠল, ইসসামিয়াতু হাত্তা কালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কি এক আশ্চর্য ধরনের কোরআন শুনছি। এই জিনেরা, আল্লাহ রাসূল বলেন, এই জিনেরা আমার মুখ থেকে কোরআন শুনলো আর ঈমান আনলো। তাহলে কোরআন শুনলেও, কোরআনের তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। এই সেই কোরআন। কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। কোরআনে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। প্রকৃত ঈমানদার তারাই যাদের সামনে কোরআন, যাদের সামনে পরকালের কথা বললে, দোজকের কথা বললে, কিয়ামতের কথা বললে, হাসর নসরের কথা বললে, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের কথা বললে, জাহান্নামের কথা বললে, পুলসিরাতের কথা বললে হৃদয়ে ডাকে পেয়ে ওঠে, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। এবং তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। তার মানে কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনে জিনেরা ঈমান এনেছিলেন, কালেমা পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। এই সেই কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সেই কোরআন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। অর্থাৎ যে কোরআনের পথে চলে, কোরআন অনুযায়ী জীবনযাপন করে, কোরআন অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করে, সেই কোরআন থেকে কথা বলে। আর কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে। ওমান কোরআন অন্য জায়গায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আমিলা বিহি উজিরা। কোরআন যে আমল করবে তাকে আল্লাহ পুরস্কৃত করবেন। এই পুরস্কার কি? আল্লাহ পুরস্কৃত করবেন মানে কি? নিশ্চিত তার জন্য জান্নাত। কোরআন যে আমল করবে তাকে আল্লাহ পুরস্কৃত করবেন। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন থেকে যে দাওয়াত দেয় সেই কেবলমাত্র সত্যের পথে দাওয়াত দেয়, সঠিক ইসলামের পথে দাওয়াত দেয়, সঠিকভাবে জীবনযাপনের জন্য দাওয়াত দেয়। কোরআন থেকে যে দাওয়াত দেয় সেই শুধু সত্যের পথে দাওয়াত দেয়। এই সেই কোরআন। এই কোরআনকে আপনি কি জিজ্ঞেস করবেন? এই কোরআনকে যা জিজ্ঞেস করবেন কোরআন নিজেই জবাব দেবে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, এই কোরআন তোমাকে কে নাজিল করেছে? নাজিল করার আগে তুমি কোথায় ছিলে? কে তোমাকে নাজিল করেছে?
কোরআন তার জবাব দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই সুউচ্চ আকাশ এবং পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন তিনিই আমাকে সৃষ্টি করেছেন, তিনিই আমাকে নাজিল করেছেন। কোরআন জবাব দিচ্ছে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয় যে কোরআন তুমি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে, তুমি যখন পৃথিবীতে আসছিলে তার আগে তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দিচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি এই পৃথিবীতে আসার আগে সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিলাম, আমি ছিলাম লাউহে মাহফুজে। কোরআন কিভাবে জবাব দিচ্ছে? কোরআনকে যদি জবাব জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, কোরআন তারা জবাব দিচ্ছে ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহ। ঈমান আনো সেই জিনিসের উপরে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান আনতে বলছে। কোরআন কি স্পষ্টভাবে সব জবাব দিচ্ছে। কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, ঠিক আছে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছ, ঠিক আছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবতীর্ণ হয়েছো, ঠিক আছে, তাহলে তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআন জবাব দিচ্ছে ইংনা, কোরআন তার জবাব দিচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজানের পবিত্র মাসে অবতীর্ণ হয়েছি, রমজান মাসে সে অবতীর্ণ হয়েছে। আবার যদি তাকে জিজ্ঞেস করা হয়, হে কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছে পৃথিবীতে, তাহলে তুমি দিনে আসছো, আর দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছ? কোরআন তার জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। আমি লাইলাতুল কদরের পবিত্র রজনীতে আমি পৃথিবীতে এসেছি। তার মানে কোরআন রাতে এসছে, লাইলাতুল কদরের রাতে কোরআন পৃথিবীতে এসছে। এবার কোরআনকে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে বুঝলাম তুমি রমজানের পবিত্র রজনীতে নাজিল হয়েছ, তাহলে কি জন্য নাজিল হয়েছে, দুনিয়াতে এসছো কি জন্য? কোরআন তার জবাব দিচ্ছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অর্থাৎ পঞ্জীবিত অন্ধকারের ভিতর থেকে মানবমণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি পৃথিবীতে এসেছি। পঞ্জীবিত অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসার জন্যই আমি পৃথিবীতে এসেছি। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, বুঝলাম তুমি অন্ধকারের ভিতর থেকে নিয়ে আসার জন্য তুমি পৃথিবীতে এসছো, তাহলে অন্ধকার থেকে আলোর দিকে আসলে ফায়দাটা কি হবে? কোরআন তার জবাব দিচ্ছে ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আইন যারা মেনে চলবে, কোরআন অনুযায়ী যে জীবনযাপন করবে, কোরআন অনুযায়ী যে জীবনযাপন করবে, কোরআনের আইন যে মেনে চলবে, কোরআন অনুযায়ী পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, তাদের জীবনে কোনো ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম, তাদের জীবনে কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো ভয় নাই। তার মানে কোরআন থেকে কোরআন অনুযায়ী জীবনযাপন করবে, তাদের কোনো চিন্তাও নাই এবং তাদের কোনো ভয়ও নাই। এই সেই কোরআন। বুঝলাম। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, বুঝলাম তোমার ভিতরে এমন কি আছে
যে তোমার অনুযায়ী জীবনযাপন করলে কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। কোরআন তার জবাব দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। তোমার জীবনে যা কিছু দরকার, ইহকালে যা কিছু দরকার এবং পরকালে যা কিছু দরকার, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এই সেই কোরআন। অর্থাৎ কোরআন অনুযায়ী যদি জীবনযাপন করা যায়, কোরআন অনুযায়ী কোরআনকে যদি বাস্তবের জীবনে প্রতিফলন ঘটানো যায়, তাহলে ইহকাল এবং পরকাল দুটি সফলতা পাওয়া যাবে, দু জায়গায় সফলতা পাওয়া যাবে। এই সেই কোরআন। তাই এই কোরআন কি বলছে, এই কোরআন অনুযায়ী জীবনযাপন করি, কোরআন অনুযায়ী আমল করলে আল্লাহ পুরস্কৃত করবেন। আল্লাহর পুরস্কার হচ্ছে জান্নাত। কোরআন অনুযায়ী জীবনযাপন করলে আল্লাহ জান্নাতে দিবেন নিশ্চিত। এই সেই কোরআন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি কোরআনের এই দ্বিতীয় খণ্ডটি আলোচনা করলাম। তো আমি এখান থেকে শেষ করব। তো আমি আশা করব কোরআনের আলোচনাটুকু প্রথম খণ্ড যারা শুনেছেন তারা দ্বিতীয় খণ্ড শুনলে বুঝতে পারবেন কোরআনের যে পরিচিতি, কোরআনের যে পরিচয়, এই অনুযায়ী আমরা জীবনযাপন করব। কোরআন বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাই আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য কোরআন অনুযায়ী জীবনযাপন করব। এই জীবন শেষ নয়, পরকালে আরেকটি জীবন আছে, সেই জীবনের জন্য দুনিয়াতে প্রস্তুতি নিব। কোরআন অনুযায়ী জীবনযাপন করে দুনিয়াতে প্রস্তুতি নিব এবং পরকালের সুখ ভোগ করব। এই প্রত্যাশায় আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।